কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। আমিও ভালো আছি। তো বন্ধু, আজ আমরা যাব একটু বেড়াতে। তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরেই দেখাবো, কারণ বললে কোনো সারপ্রাইজ থাকবে না। তো আমরা এখন চলে এসেছি দয়াপুর থেকে গোসাবার দিকে ভ্যানে করে আমরা যাচ্ছি গোসাবাতে। তো সেখান থেকে আমরা যাব আরও অনেক অনেক দূরে। তো আমরা এখন একটু ভ্যানে বসে দেখিয়ে দিলাম যে আমরা 4 জন একসাথে আছি। তো সেখান থেকে আমরা চলে আসলাম ক্যানিং স্টেশন। তো ওরা অনেক সকালেই খেয়ে বেরিয়েছে, সেই জন্য ওদেরকে একটু কিছু কিনে খেতে দিলাম। তার মাঝখানে ট্রেনটা আসছেই না, আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। যেহেতু আমরা আসার একটু আগেই গাড়িটা ছেড়ে দিয়েছে, সেই জন্য গাড়িটা একটু আসতে লেট করছে। তো আমরা দাঁড়িয়ে আছি, গাড়িটা চলেই এসছে, আমরা উঠে পড়লাম গাড়িতে। তো যেতে যেতে একটু সামান্য আবারও একটু তোমাদেরকে নিজের একটু ফেসটা দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি অটোয় করে চলে যাব আমরা স্টেশন গড়িয়া, কারণ সেখান থেকে আমরা মেট্রোতে উঠবো, ওই জন্য আমরা অটোতে করে যাচ্ছি। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই আমরা চলে এসেছি স্টেশন গড়িয়া, এখান থেকে মেট্রো স্টেশন এটা। আমরা উপরে চলে যাব, সেখানে গিয়ে আমরা টিকিট কেটে নেব। তো আমরা মেট্রোতে উঠেই পড়লাম। মেট্রোতে উঠে বাইরের দৃশ্যটা তো তোমাদের দেখাতে যাচ্ছি বন্ধুরা। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা ছবি, আমি তো ভিডিও দেখাচ্ছি, ওটা একটা ডাস্টবিন জায়গা। তো আমরা এসে পড়েছি, নামতেই দেখো দক্ষিণেশ্বরে কত সুন্দর একটা লুক। তো এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তো আমরা বলা হয়নি তোমাদেরকে যে আমরা আসছি দক্ষিণেশ্বরে। তো এসেই যখন পড়েছি একটু পুজোও দিয়ে যাব। তো আমি মোবাইলটা নিয়ে ভিডিও করতে করতে ভিতরের দিকে যাচ্ছি। তো বেশি ভিতরে মোবাইল নিয়ে যাওয়াও যাবে না, এখানে বাইরে রেখে দিতে হবে। ওই জন্য ভিতরের শুরুটা তোমাদেরকে দেখাতে পারবো না। ওখান থেকে আমরা বেরিয়ে এসে তার বাকিটা তোমাদের দেখাবো। তো আমরা মন্দিরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছি বন্ধুরা। তো বাইরের ইস্যুটাই এই, রৌদ্র প্রচণ্ড পড়েছে, প্রচণ্ড গরম, টাইলসগুলো খুব গরম হয়ে গেছে, হাঁটতেও পারছি না। ওই জন্য আমরা একটু এধারে ঘুরে চলে আসলাম। তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো মন্দিরের আসল মন্দিরটা কোনটা। বন্ধুরা এই একটু দূরে চলে আসলাম, এসে এখান থেকে দেখালাম এই আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। তো আমরা এখান থেকে আরেকটা দিকে চলে আসলাম, সেখান থেকে আমরা ঘুরতে ঘুরতে এখানে কিন্তু বহু মানুষ সারাদিনে যাওয়া আসা করে। তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। যে গঙ্গার ঘাটে দেখো কত মানুষের সমাগম, এখানে প্রচুর মানুষ চান করছে, আসছে, ঘুরছে, বসে আছে গাছের ছোঁয়াতে। তো ওই গঙ্গার ব্রিজ। তো আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে একটু চলে গেলাম ভিডিওটা করতে করতে। তো আমরা গিয়ে একটু পা ধুয়ে নেবো, একটু মুখটা ধুয়ে নেবো, যেহেতু আমরা স্নানটা বাড়ি থেকে করেই এসেছি। তার মাঝখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বন্ধুরা। এই দেখো ভাইগুলো একটা দড়িতে চুমুক লোহা বেঁধে নদীর দিকে ফেলে দিচ্ছে, সে তাতে কিছু বেশ খুচরো পয়সা চলে আসছে। এরা এরকম করে দিনে বেশ কিছুটা পয়সা তুলে নিয়ে আসে এখান থেকে। তো আমরা আবারও চলে যাব মন্দিরের দিকে। এই দূরের থেকে দেখালাম বন্ধুরা মন্দিরটা। তো আমরা এর ভিতরে আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমরা অনেকক্ষণই চলে এসেছি। এই বলেই ব্লগটা শেষ করছি।